বলছে উম্মে হাবিবা, উম্মে হাবিবা। উম্মে হাবিবার আওয়াজ, বাপের আওয়াজ শুনে উম্মে হাবিবা গেটের কাছে এসে বলছে কে? তো সোজা সোজা বাংলাতে একটু খাকসার হয়ে বলছে আবু কা, তোর বাপ রে বেটি, তোর বাপ। গেট খুললো, বেটি বাপকে ভিতরে আসতে বলল। এবার হাঁটতে হাঁটতে ঘরের ভেতরে পৌঁছে গেল। ঘরের ভেতরে ছেলে পিলে নেই রসুলের, একটাই বিবি উম্মে হাবিবা আর একটাই স্বামী আল্লাহ পাকের রসুল। দুজনের একটা বিছানা, তিনটে বিছানার কোন দরকার কহেন? এবার ওই বিছানাতে একটা পুরাতন কম্বল পাড়া আছে আর তার উপরে একটা হালকা চাদর বিছানো আছে। আবু সুফিয়ান এক পা দুপা করে আস্তে আস্তে আর দেখাশোনা না করে দুপ করে ওই চোখের উপরে বসে গেছে। যেমনি বসে যাওয়া উম্মে হাবিবা চট করে তার বাপের দিকে ইশারা করে বলছে, যেমন মানুষ সাপ দেখে নেয় কিংবা কোনো মানুষের যদি পাটা কোনো বিষাক্ত জিনিসের উপরে পড়ে যেতে গেলে মানুষ তাড়াতাড়ি করে কথা বলে, ওই রকম করে উম্মে হাবিবা জোরে 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 কথা বলছে। ওর বাপকে বলছে কি, উঠো 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 উঠো, আরে উঠো উঠো উঠো, দড়িয়ে উঠো দড়িয়ে উঠো দড়িয়ে উঠো। বেচারি ঘাবড়ে গেছে, আমার পাছার তলে কি পিঁপড়া আছে নাকি? উঠো 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 উঠো, আরে দড়িয়ে দড়িয়ে উঠো, তাড়াতাড়ি করে উঠো তাড়াতাড়ি করে উঠো। এ ভয় খেয়ে গিয়ে উঠে গেছে তো একবারে উঠে সোজা। আর যেমনি সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়া সাথে সাথে উম্মে হাবিবা ওই বিছানখানাকে পটি করতে 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 একেবারে সিথানের দিকে গোল করে পটি করে দিলেন। আর চকিটাকে কাঠের চকি খুল্লা রেখে দিলেন। আর দেওয়ার পরে বাপকে ইশারা করে বলছেন ইজলিস আলাই হে, বাজান চকির উপরে বসে যাও। ভেবে চিন্তা করেন, চাদরওয়ালা বিছানাকে জড়ো করে দিয়ে খালি চকি বাড়িয়ে বাপ বলছে, বেটি বলছে বাপকে বসে যাও। ইজ্জত বেড়েছে না কমেছে? কত ইজ্জত দিয়েছে বেটি বাপকে। বিছানা সামতে দিয়ে খালি চকিতে বলছে বাজান বসে যাও। এবার বাপ বলছে বেটি, আবু সুফিয়ানের মতন নেতার এমন করে কি ইজ্জত করতে হয়? আমি মনে মনে ভাবছিলাম বিছানাটাকে তুমি জড়ো করে দিবে আর দেওয়ার পরে তোমার আলমারি থেকে একটা নতুন চাদর বের করে দিয়ে আমার নামে ওখানে পেড়ে দিয়ে আমাকে বলবে বাজান এখানে বসে যাও। কিন্তু তুমি তা না করে ওই বিছানাটাকে জড়ো করে দিলে আর দেওয়ার পরে সাদা চকি দেখিয়ে দিয়ে বলছে বাজান এখানে বসে যাও। জড়ো করলে কেন? বিছানাটাতে বসতে কেন দিলে না তুমি আমার? উম্মে হাবিবা কি বলছে? ওর ঐতিহাসিক জবাব কি, মক্কার যত বড় লোক ছিল সবাই ঈমান আনলো, মক্কার যত ছোট লোক ছিল সবাই ঈমান আনলো, মক্কার যারা পড়াশোনা লোক ছিল তারাও ঈমান আনলো, মক্কার যারা অশিক্ষিত লোক ছিল তারাও ঈমান আনলো। আর আবু সুফিয়ান তুমি তো এত বড় নেতা, আর নেতার বেটা তুমি নেতা, তুমি তো নিজেকে বড্ড জ্ঞানী মনে করো। এতদিন পর্যন্ত কি তোমার চোখে আলো ফুটেনি? তুমি কেন দিন কবুল করলে না? তুমি কেন দিন ইসলাম থেকে পিছিয়ে পড়ে থাকলে? আমি তোমাকে বিছানায় কেন বসতে দিলাম না? তোমাকে আমি মন থেকে ঘৃণা করি, তোমাকে মন থেকে আমি অপছন্দ করি, কিন্তু তুমি আমার বাপ, তার জন্য তোমাকে বসতে দিলাম। বাপ না হলে আমি তোমাকে ঘরেই ঢুকতে দিতাম না। চকি থেকে বিছানা জড়ো করেছি কেন? তো তোমাকে ঘৃণা করি তার জন্য। তুমি যদি ঈমান এনে নাও এক্ষুনি তোমাকে ইজ্জতের সঙ্গে আমার চকিতে বসতে দেব। কাকে বলে ঘৃণা? আবু সুফিয়ান, জ্ঞান করার যদি থাকে তো জ্ঞান করো, আর যদি জ্ঞান না করার থাকে তো মশলা বেটা তোমার ললিতে যদি ঢেলে দেওয়া যায় তো তবুও তোমার জ্ঞান হবে না। হ্যাঁ, যাই হোক, কিছুদিন পরে ফতে মক্কার দিন যেদিন হলো, আবু সুফিয়ান কিন্তু ঈমান আনলো। এনে মাত্র 2টা বছর রসুলকে দেখতে পেল ঈমানি হালাতে, আর নবী বেঁচে থাকলেন না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। তাহলে আপনি যদি বলেন তোমাকে আমি ঘেন্না করি মন থেকে, ব্যবহারে প্রমাণ করে দেন। লোকটা যদি সোজা হয়ে যায় আপনি করলে করতে পারেন। এতটি উপায় হয়ে গেল। এবার
আপনাকে যদি আমি আর একটা উপায়ের কথা বলি, আর আপনার মনটা যদি এদিকে এগিয়ে আসে আর আপনাকে ভালো লাগে, তাহলে আমি 100 বার বলবো আলহামদুলিল্লাহ, হ্যাঁ আপনি রাজি হয়েছেন। আমি কেন বলছি কথাগুলো দাদাজান ভাইজানেরা, এতটি লোক আপনারা বসে আছেন আমার সামনে, এই বিষয়টা কেন ধরতে গেলাম? একটা হাদিস আছে জানেন, খুব সুন্দর, খুব মিঠা হাদিস। তাতে আল্লাহ পাকের রাসূল এ কথাটা বলে দিয়েছেন কি, তাখরব কলুবুন নাসে মিন হালাওয়াতিল ঈমান। একটা যুগ চলে আসবে, একটা সময় চলে আসবে, সেই যুগের লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে তাদের অন্তরটা খালি হয়ে যাবে। কোরআনের ভালোবাসা এদের বুকে থাকবে না, কোরআনের মুহাব্বত এদের অন্তরে থাকবে না, কোরআনের কথাগুলোকে এরা পাত্তা দিতে চাইবে না, এদের অন্তরটা বিরান হয়ে যাবে, বিরান হয়ে যাবে। তাহলে কেমন মানুষ থাকবে? কোরআনকে যদি তারা ভালো না বাসে তো মানুষগুলো কেমন হবে? অন্য হাদিসে আল্লাহ পাকের নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবাযু শারীতাহু মিন আহলিল ইলমি মিন আহলিল ঈমানি। আল্লাহ তাআলা খাড়ি গোপালপুর থেকে যেটি ইমানদার লোক আছে সব দিকে মেরে দেবেন, যেটি ডাঙ্গি গোপালপুর আছে সেখানকার ইমানদারগুলোকে সব দিকে মেরে দেবেন, ফুটানিগঞ্জের যেগুলো ইমানদার লোক আছে সেগুলোকে সবকে মেরে দেবেন। এই করে দুনিয়ার যত ইমানদার লোকগুলো আছে, বেটা ছেলে এবং বেটি ছেলে, এক 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 করে করে সব মরে যাবে, সব মরে যাবে। বাকি থাকবে কারা? ওয়ায়াবকা আজাজাতান। বাকি থেকে যাবে কারা? যারা লাড়া তারা, যারা খেয়ার তারা, যারা উচ্ছিষ্ট তারা, যারা ন্যাংটা তারা, যাদের ইমান নেই তারা, যারা গুন্ডা লুচ্চা লাফাঙ্গা বেঈমান তারা, এই লোকটি বেঁচে থাকবে, আর বাকি একটাও ইমানদার বেঁচে থাকবে না। হাদিসের ভাষা ওয়ায়াবকা আজাজাতান, যেগুলা পাতান, যেগুলো খেয়ারকুটা, যার কোনো দাম নেই, যাদের ভেতরে ইমানের কিছু বুব আসে নেই, এই লোক কটা বেঁচে থাকবে। কেমন করে চিনতে পারবো যে ভাই যেগুলা খেয়ার আর কুটা আর পাতান? তো নবী বলছেন, লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। যাদের সামনে আপনি ভালো কথা বললে ভালোও বলতে জানে না, যাদের সামনে আপনি মন্দ কথা বলতে গেলে এটা মন্দ কথা হলো তাও বলতে জানে না, কোনটা ভালো তাও জানে না, কোনটা মন্দ তাও জানে না। ভালোকে ভালো বলবে ওটাও জ্ঞান নেই, মন্দকে মন্দ বলবে ওটাও জ্ঞান নেই। তাহলে কি বেঁচে আছে এটা? একদম রাজা দশরথ গন্ড হাতি খেয়েছে আর ঝাড়া ফিরছে মাঠে, ভালো মন্দ কিছুই বুঝে না। এইরকম সমাজের লোকগুলো যেদিন বেড়ে যাবে, তাহলে জেনে নিতে হবে কি আল্লাহ পাকের নবীর হাদিসটা ঠিক। যারা হারামকে হারাম বুঝে না, হালালকে হালাল বুঝে না, শুনবে 1000 বার তো একবারও মানবে না। কথাটা যদি বেশি হয়ে যায় তো 3-4টা লোক হ্যাঁ বলেন, আর না হয় 3-4টা